ইউনূসের বাংলাদেশ তার বদমাইশি বন্ধ করেনি। যখন এরকম টানাপোড়েন অবস্থা, সেই সময় সেন্ট মার্টিন থেকে আসছে খবর, সেন্ট মার্টিনে নাকি যুদ্ধ সুরক্ষা মহড়া শুরু করেছে বাংলাদেশ। মার্কিন সেনার সঙ্গে যুদ্ধ সুরক্ষা মহড়া অর্থাৎ মক ড্রিল নাকি শুরু করেছে তারা। বাংলাদেশের সাথে দুশ্মনী করার স্বাদ মিটিয়ে দিচ্ছে ছাত্র জনতার নতুন বাংলাদেশ। গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার নতুন বাংলাদেশের সাথে বন্ধুত্বকে প্রত্যাখ্যান করে দুশ্মনী বেছে নিয়েছিল ভারত। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ভারত ভেবেছিল অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করে পুনরায় তাদের আজ্ঞাবহ সরকারকে এদেশের রাষ্ট্রক্ষমতায় বসাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে একজন আন্তর্জাতিক খেলোয়াড় তা হয়তো ভুলে গিয়েছিল নরেন্দ্র মোদী। ডোনাল্ড ট্রাম্পকে নিজের বন্ধু বলে দাবি করা নরেন্দ্র মোদী এবার ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবার নরেন্দ্র মোদীর হাত ছেড়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরেছে। ভারতের সেভেন সিস্টার্স দখলের মিশনে বাংলাদেশের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে যুদ্ধের জন্য প্রস্তুত করছে। না, আমাদের দাবি নয়, বরং পশ্চিমবাংলার মিডিয়াই এমনটা দাবি করছে। কক্সবাজারে মার্কিন সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী সামরিক মহড়া করছে। দুই দেশের এই মহড়া ভারতকে টার্গেট করেই হচ্ছে বলে ধারণা করছে পশ্চিমবাংলার দাদারা। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। এই মুহূর্তেও ইউনূসের বাংলাদেশ তার বদমাইশি বন্ধ করেনি। এই মুহূর্তে ইউনূসের বাংলাদেশ একই রকম ভাবে ভারত বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে এবং এই ষড়যন্ত্রের ক্ষেত্রে চীনের দালালি করার জন্য, পাকিস্তানের দালালি করার জন্য যে ষড়যন্ত্র করছে, তাতে এদেশ থেকে কেউ কি মদত দিচ্ছে? এদেশ থেকে কেউ কি সেখানে কোনো অক্সিজেন যোগাচ্ছে? কেন বলছি কথা? না হলে এই সাহস হয় না। আজকে সবচেয়ে বড় ব্রেকিং নিউজটা দিয়ে রাখি আপনাদেরকে। যখন এরকম টানাপোড়েন অবস্থা, সেই সময় সেন্ট মার্টিন থেকে আসছে খবর, সেন্ট মার্টিনে নাকি যুদ্ধ সুরক্ষা মহড়া শুরু করেছে বাংলাদেশ। মার্কিন সেনার সঙ্গে যুদ্ধ সুরক্ষা মহড়া অর্থাৎ মক ড্রিল নাকি শুরু করেছে তারা। মার্কিন সেনার সঙ্গে স্থানীয়দের সঙ্গে নিয়ে একই সঙ্গে যুদ্ধ সুরক্ষা মহড়া চলছে। এই সেই সেন্ট মার্টিন দ্বীপ, যে সেন্ট মার্টিন দ্বীপ বিদেশে ছাড়বে না বলে, আমেরিকার হাতে ছাড়বে না বলে শেখ হাসিনা তাকে ক্ষমতাচ্যুত হতে হয়, তাকে বড়সড় ষড়যন্ত্রের শিকার হতে হয়। এই সেই সেন্ট মার্টিন। আর সেই সেন্ট মার্টিন দ্বীপে দেখতে পাওয়া গেল আজকে আমেরিকার সই সেনাদের সঙ্গে নতুন করে যুদ্ধ সুরক্ষা মহড়া শুরু করেছে বাংলাদেশ। অর্থাৎ এখনো পর্যন্ত এই বদমাইশি বন্ধ করছে না। সেন্ট মার্টিন আমেরিকাকে দিয়ে দিল ইউনূস। নৌবাহিনীর, ভারতীয় নৌবাহিনীর গতিবিধির উপরে নজরদারির উদ্দেশ্য, আসলে উদ্দেশ্যটা কি আমি বুঝতে পারছি না। এই মুহূর্তের বড় খবর, এই ভিডিওগুলো দেখছেন, ছবিগুলো দেখাচ্ছি আমি, এটা সেন্ট মার্টিন থেকে আসা ছবি, যেখানে যুদ্ধ প্রস্তুতি মহড়া অর্থাৎ মক ড্রিল যাকে বলি, সেইটার প্রিপারেশন নিচ্ছে। এখনো পর্যন্ত ভারত একবারও বলেনি তারা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চায়, কিন্তু বাংলাদেশ কাদেরকে খুশি করার জন্য এই প্রস্তুতি নিচ্ছে? আর এখানেই প্রশ্ন আমার, বাংলাদেশের এই বদমাইশি বারবার করে এগুলো বোঝার পরেও বাংলাদেশের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য নিজের রাজ্যে আগুন জ্বালাচ্ছে কারা? বাংলাদেশ যা কিছু করেছে সেগুলো পরপর আমি দেখাচ্ছি। আপনারা জানেন গতকাল থেকে এই বদমাইশি চলছে। পাকিস্তানের সঙ্গে বারবার যোগাযোগ করা হয়েছে, আরও একটা বিমানে অনুমোদন দেওয়া হয়েছে, ঢাকা টু করাচি যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, চট্টগ্রাম বন্দরকে পরোক্ষভাবে বিক্রি করে দেওয়া হয়েছে, সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকার মক ড্রিল চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি আবারও বলছি একই জায়গায়, ভারতীয় যারা সংখ্যালঘু রয়েছেন তারা কখনো সন্ত্রাসবাদকে সাপোর্ট করেনি, তারা আজও বাংলাদেশকে সাপোর্ট করছে না, বাংলাদেশের পাকিস্তান প্রীতি তারা সাপোর্ট করছে না, তারা সাপোর্ট করেনি। তারপরেও এই রাজ্যের মধ্যে এক কুচি মালদা, এক কুচি মুর্শিদাবাদে হিন্দু শূন্য ছক কষা হলো কেন? অধীর রঞ্জন চৌধুরী অনেক আগে বলেছিলেন সেই সময়তে বিজেপির এক বিধায়কও বারবার করে বলা হয়েছিল যে মালদা মুর্শিদাবাদে সেখানে জনবিন্যাস বদলে ফেলা হচ্ছে, হিন্দু শূন্য ছক কষা হচ্ছে। সেই সময় কেউ কানে দেয়নি, কিন্তু আজ যখন কোর্ট থেকে রিপোর্ট চলে এলো এবং সেখানে সরাসরি জানা গেল যে কিভাবে পুলিশি মদতে পুলিশকে নিষ্ক্রিয় রেখে, ইনস্ট্রাকশন দিয়ে পুলিশকে চুপ করিয়ে রেখে এগুলো করা হয়েছে, তখন কোথাও বোধহয় হিসেবটা মিলে যাচ্ছে। অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন যে বাংলাদেশে মিশে যাওয়ার প্রবল সম্ভাবনা মালদা মুর্শিদাবাদে, আর তারপর আমরা দেখলাম যে অ্যাকশন শুরু হয়ে গেল। তৃণমূল কাউন্সিলর নাকি নিজে দাঁড়িয়ে থেকে উস্কানি দিয়েছে। রাজ্যকে ভাগ করে বাংলাদেশের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, এবং মালদা মুর্শিদাবাদ ভুললে চলবে না, এমন একটা জায়গা, খুব ক্রুশিয়াল জায়গা।
বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এখন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের হুমকির জবাবে চুপ করে বসে না থেকে পাল্টা জবাব দিতে জানে নতুন বাংলাদেশ। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এই পশ্চিমবাংলার মিডিয়ায় দাবি করেছিল এবার নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের খবর আছে। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের নয়, বরং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হাত মিলিয়ে ভারতের খবর করছে। মূলত কক্সবাজারে আমেরিকার সেনা এবং বিমান সদস্যরা বাংলাদেশের ফায়ার ফাইটারদের প্রশিক্ষণ দিচ্ছে। আর এই দৃশ্যই দাদাদের কলিজা কাঁপিয়ে দিয়েছে। যদি সত্যি সত্যি বাংলাদেশ ও আমেরিকা একসাথে যৌথ সামরিক মহড়া শুরু করে তাহলে দাদাদের অবস্থা কি হবে তা উপরওয়ালাই ভালো জানে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।